মার্কেট সিমুলেটর। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখানে আমাদের একটা ছোট দোকান দেওয়া থাকে এবং যেটাকে আমাদের বড় করতে হবে একটা বড় কমপ্লেক্সে, এবং এটাই হচ্ছে আমার সেই দোকান যার নাম হচ্ছে সুপার মার্কেট। দেখতেই পাচ্ছেন দোকানের ভিতরে একটা কোনো প্রোডাক্ট রাখা নাই। এখন আমি সবগুলোকে অর্ডার করে দোকান ভর্তি করব। তার আগে একবার দেখি সেই স্টোর রুমটা। স্টোর রুমে আছে একটা আমার ক্যাশ কাউন্টার। এটা হচ্ছে সেই ক্যাশ কাউন্টার। এখন আমি সেই ক্যাশ কাউন্টারটাকে সেট করব। ক্যাশ কাউন্টার সেট হয়ে গেছে। এখন দোকানে কোন কোন প্রোডাক্ট বেশি আছে সেগুলো অর্ডার করব না, যদিও পুরো দোকান খালি, তবু এখানে ইয়োগার্ট আছে বেশি, গ্রিন টি দুই দিকে আছে, ওটা অর্ডার করব না, পিৎজা অর্ডার করব না। আর কোনো প্রোডাক্ট বাকি আছে এর মধ্যে? আর কেউ ওদিকে, হ্যাঁ, বাটারও আছে, বাটারও অর্ডার করব না। তাহলে চারটা আইটেম অর্ডার করব না, বাকি সবগুলোকে তাড়াতাড়ি অর্ডার করতে হবে, তাড়াতাড়ি দোকান খুলতে হবে। এখন আছে $17,861। $20,000 হয়ে দোকানটাকে আরো বড় করব। আমাকে সব স্টোর রুমে রাখতে হবে, তারপর সেই স্টোর রুম থেকে নিয়ে প্রোডাক্টগুলোকে ভিতরে রাখবে। কর্মচারী এমন হলে আর মালিকের কোনো কষ্টই নেই, আমার মতে কোনো কষ্ট নেই। তাড়াতাড়ি এগুলো এখানে রাখতে হবে, তারপর আমাকে আবার কিছু প্রোডাক্ট ভিতরে সাজাইতে হবে, কারণ ভাইয়া অনেক ফাস্ট কাজ করেন। হ্যাঁ, খুবই ফাস্ট কাজ করতেছেন আপনি। এটা এটা কি হইল? মানে ভাইয়া প্রোডাক্ট ভিতরে নিয়ে যাননি আপনি? প্লিজ আমার ভরা প্যাকেটগুলো ডাস্টবিনে ফেলাইয়েন না। ডলার দিয়ে কিনতে হয়, টাকা না। ডলার ইউজ করতে হয় আমাকে এটার পিছনে। অলরেডি $14,240 হয়েছে। আমি কবে আমার দোকানটাকে একটু বড় করব? $20,000 হইলে না একটু বড় করা যায়? ভাই প্লিজ আমার পুরা ভরা প্যাকেট ডাস্টবিনে ফেলে দিস না, কিছু তো একটা প্যাকেট ফেললো ভিতরে, দেখা যাক। এখন আমিও যে একটু ভিতরে রাখি প্রোডাক্টগুলোকে, কিন্তু সমস্যা হচ্ছে যে ট্যাগটা কোথায়? এই ট্যাগ, হ্যাঁ, এই যে এখানে ট্যাগটা আছে। ট্যাগ অনুযায়ী বসাতে হবে, নাহলে যেগুলো প্রোডাক্ট ভিতরে আছে, স্টোর রুমে আছে, যদি আমি ওটার কোনো ট্যাগের মধ্যে এগুলো প্রোডাক্ট বসাই, তাহলে আমার কর্মচারী আবার ভিতরে যে রাখবেন না প্রোডাক্ট। ট্যাগ দেখে দেখে রাখেন, দায়িত্বশীল কর্মচারী আমার। আমার আরেকজন কর্মচারী আছে, তার সাথে আপনাদের পরে দেখা করাচ্ছি। এখন বর্তমানে এগুলা কাজ তাড়াতাড়ি শেষ করে আপনাদের সাথে কথা বলছি।
তুলবো, তুলতে তুলতে আমি ক্লান্ত। এই মাটি থেকে বাক্সগুলো তুললে তোর কি হয়? এই ভুল জায়গায় রাখি ফেলছি, এইটাতে না, এইটাতে না, এইটাতে না, এইটাতে না, পাশেরটাতে। এখন হচ্ছে যদি এখানে প্রোডাক্টটা স্টোর রুমে থাকে তাহলে উনি এখানটাতে প্রোডাক্ট রাখবেন না, কারণ ট্যাগ অনুযায়ী প্রোডাক্ট বসানো হয়। দেখতে হবে প্রোডাক্টটা। পেয়ে গেছি, এটা এখানে ছিল। আমি ফেলাই দিই এই বাক্সটা। প্রোডাক্টগুলো তাড়াতাড়ি করি। হ্যাঁ, মাত্র একটা প্রোডাক্ট আছে। এখন তাকে এখানে রাখি, এটা জায়গা, এটাকে এখন ডাস্টবিনে ফেলে দেই। আর ইনি একটা কাজ করে না ঠিক মতো, খালি স্টোর রুম থেকে প্রোডাক্টগুলো তুলে নিয়ে আসে। আর ইনি হচ্ছেন আমার আরেকজন ক্যাশিয়ার, যাকে আমি $80 করে দিই, এনাকে আমি $90 করে দিই। দোকানটা এখন মোটামুটি সাজানো শেষ, সব প্রোডাক্ট চলে আসছে। এখন আমাদের দোকান খুলতে হবে, কেনাবেচা শুরু করতে হবে। 17,000 ছিল, এখন 14,000 আছে। দেখি কতটা লাভ হয়, কতটা লস হয়। দোকান খুললে জানা যাবে। দোকান খোলা হবে নেক্সট পার্টে। এই পার্ট এতটুকু, কারণ আজকে আর দোকান খোলা যাবে না, আর কেনা বেচা করা যাবে না। এত বাক্স তুলছি আমি, সব কামলা আমি থাকছি, তুই কিছু করিস না, হয়ে দাঁড়ায় থাক। স্টোরে মোটামুটি প্রোডাক্ট আছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and hit the bell icon. Thank you so much.